এই যে তোমার জন্য গিফট। আমার জন্যও গিফট এনেছে। পুতুল আমাকে গিফট দাও না পুতুল, এইটা আমার। হর্ষ কি করছো নাকি? ছাড়ো, না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো কিন্তু। আমি ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। বাবা 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 তুমি ঠিক আছো তো বাবা? বাবা সাবধানে ওঠো, সাবধানে। বাবা বাবা তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি ঠিক আছো বাবা? বাবা প্লিজ কেউ ডাক্তারকে ডাকো, প্লিজ ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি। দেখুন, ওনার হার্টের প্রবলেমের জন্য একটা প্যানিক অ্যাটাক হয়েছে, তাই কোনো প্রকারের কোনো স্ট্রেস পড়তে দেবেন না। আর যদি কোনো প্রয়োজন পড়ে, প্রবলেম হয়, আমাকে কল করবেন। কতদিন বাঁচবে তুমি এই স্ট্রেস থেকে জানো কি? দেখবে হর্ষই হয়ে উঠবে তোমার বাবার হার্ট ফেলের কারণ। মা, এতে আমার কি ভুল বলো? পুতুলকে যদি আমার কাছ থেকে নিয়ে যায় তাহলে তো আমার রাগ হওয়ারই কথা। আমি কোনো ব্যাপার না বাবা, কিছু হবে না। মা জানকী, সাহস রাখো, ধৈর্য ধরো মা জানকী। বাবা 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 আমি এখানে আছি, দেখো এখানে আছি বাবা। জানো কি, আমার মনে হচ্ছে যেন কোনো খারাপ স্বপ্ন দেখছিলাম। পুতুলের বাবা, সরি। আমি তো প্রথমবার আপনাকে দেখেছি, তাই ভুল হয়ে গেছে। সরি সরি সরি। ওই আচ্ছা, আমি পুতুলের বেস্ট ফ্রেন্ড, আর পুতুল তো আমার ওয়াইফও, আর আপনিও তো পুতুলের বাবা, তাই আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম না? হর্ষেরও না আজকের দিনেও খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, আর হর্ষকে ছাড়া সে মিটিং সম্ভবই নয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আজকেও ল্যাপটপ? হর্ষ আসবে না আজকে? আঙ্কেল, ওর ট্রিপটা একটু এক্সটেন্ড করেছে। পুরোহিত মশাই আজকে জানকী বসবে গণেশ স্থাপনার জন্য। বর বসবে তো? ভাই, আগেকার দিনে এসব হতো, এখন ছেলে মেয়ে সবই তো সমান। ফ্রেন্ডশিপ করে নিন না প্লিজ। না, জানো কি, তোমায় এখানে কিছুতেই আমি থাকতে দেব না এই পাগলের সঙ্গে। আমাকে পাগল বললে আমি কিন্তু রেগে যাব। আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে এই বিয়েতে কোনো গন্ডগোল আছে। আজ যা কিছু হলো, তারপরে তো আমি আর এক মুহূর্ত তোমায় এখানে রাখবো না। এটা 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 আমার পুতুল। আমার কাছ থেকে ওকে নিয়ে যাবে না আমাকে না জিজ্ঞেস করে। না, আমার মেয়ে কিছুতেই এই পাগলের সঙ্গে থাকবে না। আমরাই এই বিয়েটা দিয়েছিলাম না? ব্যাস, জানো কি, এই বিয়ে আমি ভেঙে দেব। জানো কি, আজ এই মুহূর্তে আমার সঙ্গে চলে যাবে। না না না, আমি বলছি, জানো কি, চলো আমার সঙ্গে। মা দেখো না, মা 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 পুতুলকে নিয়ে যাচ্ছে, মা আমি পুতুলকে নিয়ে কথা বলছি, যাচ্ছে, মা তুমি শান্ত পুতুলকে বারণ হও। করো। বিআই মশাই, আমাদের অসুবিধাটা একটু বুঝুন। দেখুন, আমরা যদি আগে হর্ষর ব্যাপারে আপনাকে বলতাম, তাহলে আপনি কখনোই বিয়েটা হতে দিতেন না। আমাদের ক্ষমা করে দিন তার জন্য।
আমি তো সরি বলছি, হ্যাঁ বাবা, প্লিজ। কিন্তু এখন জানো কি হর্ষকে বদলাচ্ছে, ও একটু একটু করে ঠিক হচ্ছে, ওর জন্যই ওকে নিয়ে যাবেন না? ও হর্ষের জন্য ভগবান। দেখুন, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন আর এসব কথার কোনো মানে হয় না। বাবা আমার একটা কথা শোনো না। এটাই সত্যি যে আপনারা আমাদের মিথ্যে বলেছেন, আর যা কিছু হয়েছে না তারপরে আমি জানকীকে 1 মিনিটও এখানে থাকতে দেব। চলো তুমি, আমি হাত জোর করছি বেআই মশাই। সরে যান আপনি আমার সামনে থেকে। আমার মা কি এরকম বলবে না? চলো। তাহলে আমি কিন্তু রেগে যাবো চলো। এক্ষুনি। আমার পুতুল নিয়ে যাবে। হাসদা হর্ষ, জানকী, পুতুল পুতুল পুতুল, সরি 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 তোমার সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত সরি, তোলা? আমি বুঝতে পারিনি। সরি পুতুল, আমি একদম বুঝতে পারিনি। সরি সরি। বাবা মারে, কি করতে যাচ্ছিলে তুমি? মারে, তুই কি করছিস? কিভাবে থাকবি এই পাগলের সঙ্গে? কেন সহ্য করছিস মা? পুতুল তোমার কি হয়েছে? এরা সবাই মিথ্যে বলেছে, ঠকিয়েছে আমাদের। ও যে পাগল সেটা লুকিয়েছে। এরা মনে করেছিল Sorry. যে আমরা গরিব, ওরা যা বলবে যা করবে আমরা সব চুপচাপ মেনে নেব। মানে তুই আমার দুর্বলতা হলেও শক্তিও বটে। আমি তোকে দেখবো, আমার মেয়েকে আমি রাখবো, আমি এখনো বেঁচে আছি। চলো বাবা আমার না। না পুতুল, বাবা আমি তোমার সঙ্গে যেতে পারবো না। হর্ষ আমার স্বামী, আমি এই বাড়ির বউ হই। এরা সবাই মিলে ঠকিয়ে এই পাগলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। এদের সবার উচিত শিক্ষা হওয়া উচিত। কিসের ভয় পাচ্ছিস রে মা? সমাজ? মারে, আমি সমাজকে সামলে নেব। তুই ভয় পাচ্ছিস বোধহয় আমি মরে যাব, কিন্তু এত কিছু দেখার পরেও তো আমি বেঁচে আছি। বাবা এরকম বলো না। আমার শুধু চিন্তা তোমাকে নিয়ে আর তোমার সুখ নিয়ে। মারে চল আমার বাবা সঙ্গে। বাবা আমার কথা শোনো, আমি না এখানে খুব সুখে আছি। আমি হর্ষের সঙ্গে এই বাড়িতে খুব আনন্দে আছি বাবা। তুমি বুঝতে চাইছো না কেন? হর্ষের সঙ্গে বিয়ে হয়েছে আমার। আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে ও। কথা দিয়েছি আমি ওকে যে কোনো পরিস্থিতিতে আমি ওকে ছেড়ে দিয়ে যাব না। আমি আমার কথার খেলাপ করতে পারবো না বাবা। জানো তুমি কি তুমি মা? কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আজ পর্যন্ত যা যা বলেছো আমি সব মেনেছি, কিন্তু তখন আমি তোমার মেয়ে ছিলাম। আজ হর্ষ আমাকে যা বলবে সেটা আমাকে করতে হবে বাবা, কারণ হর্ষ আমার স্বামী এবং আমার ওর প্রতি একটা কর্তব্য আছে। এই সব কিছু তো তোমার থেকেই শিখেছি আমি বাবা। তোমাকে যেতেই হবে জানো কি, কারণ কালকের পরে না তুমি এই বাড়িতে থাকবে, না তোমাকে কেউ শাস্ত্রী বাড়ির বউ বলবে। কাল এই বাড়িতে তোমার শেষ দিন হবে জানো কি। আমি তোর সঙ্গে একলা একটু কথা বলতে চাই রে মা, এদের সামনে নয়। প্লিজ চল আমার সঙ্গে, চল। না 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 না, আমার পুতুলকে নিয়ে যেও না প্লিজ। আমার পুতুলকে নিয়ে যেও না। মা দেখো না, পুতুলকে নিয়ে যাচ্ছে। মা বারণ করো না। হর্ষ, মা দেখো না, আমার পুতুলকে নিয়ে চলে যাচ্ছে। মা মা, হর্ষ শোনো, জানো কি না ওর বাবার সাথে একটু কথা বলবি। তুমি এসো আমার আমাদের পুতুলকে সঙ্গে। নিয়ে চলে যাচ্ছে। মা না না না, উনি নিয়ে যাবেন না বাবা, তুমি যেও এসো না আমার পুতুল, সঙ্গে। প্লিজ। পুতুল যেও না প্লিজ। মা পুতুল চলে গেল। এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমায় ক্ষমা করে দে রে মা। এসব আমার কারণে হয়েছে, আমার কারণে হয়েছে, বাবা আমার বাবা কি কারণে। করছো নাকি তুমি? লাগেনি তো তোমার বাবা? লাগেনি তো না, তোমার? না। বলো। ভুল তো আমার।
যদি আমি এই সম্বন্ধের জন্য হ্যাঁ না বলতাম তাহলে তো তোমায় এরকম একটা লোকের সঙ্গে জীবন কাটাতে হতো না। বাবা, আমাকে কিছু না কিছু তো করতেই হবে। বাবা বাবা শোনো শোনো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি চিন্তা কেন করছো? আমি ঠিক আছি। না না না, তুই ঠিক নেই রে মা, তুই ঠিক নেই। আমরা এখানে থাকবো না, আমরা অন্য কোথাও চলে যাব, দূরে দূরে অন্য কোথাও। হ্যাঁ হ্যাঁ, একবার কথাটা শোনো। কেউ কিছু জানতে পারবে না। চল চল আমার আরে সঙ্গে। বাবা কোথায় যাচ্ছো? বাবা একবার আমার আমি কথাটা শুনবো না, তোমার কোনো কথা শুনবো না। একবার বাবা, কিছু তুমি বাকি দয়া নেই করে এখন। শান্ত হও প্লিজ। জাস্ট বাবা বাবা প্লিজ, বাবা তুমি তোমার মেয়ের কথাও শুনবে না বলো? বাবা দেখো, আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু তুমি কেন বুঝতে চাইছো না? আমি এভাবে বাড়ি ছেড়ে যেতে পারবো না বাবা, এভাবে না বলে তোমার সাথে। দেখো আমি এখন এখানে থাকতে চাই, এটাই তো আমার জীবন। প্লিজ। জানো কি তুই এইভাবে কথা বলছিস? আরে তুই কবে থেকে এত দুর্বল হয়ে গেলি বল? আমি তো বিশ্বাস করতে পারছি না তুই কবে থেকে এত দুর্বল হলি। আরে আজ যদি আমি এখানে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না তোর এখানে কি হাল হয়েছে, কিভাবে রয়েছে। দেখো, আমি আমার অবস্থার কথা তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার শরীরটাই তো ভালো যাচ্ছিল না, কি করে বলতাম তোমাকে বলো তো? যদি আমি তোমাকে আগে এসব বলতাম আর তোমার কিছু হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম বলো? কি বলো না আমায়? না না রে মা, দেখ আমি অসুস্থ বটে কিন্তু দুর্বল নই। হ্যাঁ, এইসব আমার কারণে তো সহ্য করবার দরকার নেই। এরকম নয় বাবা, আমি তোমার জন্য কেন সহ্য। দেখ 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 রে মা, ছোটবেলায় তোর মা চলে যাবার পর আমি বাবার দায়িত্বটুকু পালন করে উঠতে পারিনি। বাবা আমি জানি মা, বোঝা হয়ে গেছি তো। আরে কি কথা বলছো তুমি এসব? একটা কথা বল, আমার মাথা টিপে দিচ্ছি। ওই দিরাগমনের দিন তুই শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছিলিস না? হ্যাঁ বাবা, অষ্টমঙ্গলার দিন আমি গেছিলাম, ভেবেছিলাম তোমার কাছেই থেকে যাব, সবকিছু বলে দেবো তোমাকে, সেই জন্যই গেছিলাম। আর তারপর গিয়ে কি দেখলাম, নিতিনকে অ্যারেস্ট করছে, তোমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমি কি করতাম? এরকম সিচুয়েশনে তোমাকে বলতাম আমার উপর দিয়ে কি যাচ্ছে, আমি কি সহ্য করছি? আমি তোমাকে হারাতে চাই না বাবা, তুমি জানো সেটা। আর আমি তোমাকে কি করে বলতাম এই সব কিছু? কিন্তু সেই সময় সিচুয়েশন আলাদা ছিল, আর আজ একদম আলাদা। সেই সময় আমি থাকতে চাইনি, কিন্তু আজ আমি থাকতে চাই ইচ্ছে করে। কেন বুঝছো না? মারে, আমি যদি তোকে এখান থেকে বাঁচিয়ে না নিয়ে যাই তাহলে আমার বাবা হয়ে কি লাভ কি হলো? করছো বাবা? বাবা কি করছো তুমি? এসব কেন করছো বাবা? করো না বাবা এরকম। তোমার যদি কিছু হয়ে যায় আমি কি করে থাকবো বলো তো? কেন করছো? ওই মেয়েটাকে খুঁজতে সমস্ত লোককে পাঠিয়ে দাও, খুব বেশি দূরও যেতে পারেনি, বুঝতে পেরেছো? আরে আমার কথা শোনো তুমি। হর্ষ, এক মিনিট বাবা, বাবা আমার সঙ্গে চলো না, ওই লোকটা আমার পুতুলকে নিয়ে চলে যাচ্ছে। বাবা চলো আমার না। কথা শোনো। হর্ষ, হর্ষ বাবা বাবা, প্লিজ তুমি চলো আমার সঙ্গে। বাবা হর্ষ, আমার অনেক কাজ রয়েছে, তুমি তোমার মার সঙ্গে কথা বলো। আমি আসছি, আমি আসছি। বাবা বাবা চলো আসছি, প্লিজ। আসছি, আমি আসছি। এক মিনিট, এক মিনিট, চলো। প্লিজ চলো আমার সঙ্গে। বসো, তুমি মা এখানে দেখো না, আগে পুতুলকে বসো, নিয়ে চলে বসো। যাচ্ছে, পুতুলকে নিয়ে শান্ত চলে হও। যাচ্ছে। হর্ষ, না দিদা দিদা যাবে দিদা না। ও হর্ষ পুতুলকে বাবা, নিয়ে চলে যাচ্ছে। দিদা কিন্তু কিছু না, একটা করো। জানকী কোথাও যাবে না। অনেক কিছুর পরে ও আমার কাছে এসেছে, আবার ওকে নিয়ে চলে যাচ্ছে। ওর বাবা আর আমার কাছে আসতে দেবে না ওকে। আমরা নিতে বাবা, যাব ওখানে, please, হ্যাঁ বাবা, পরে, কাজ কিন্তু করো, এখন নয়, ঠিক আছে? মা আমি ওটা জেনে বুঝে করিনি, ওটা ভুল করে হয়ে গেছে মা। আমি ওরকম করতেই পারি না আমার পুতুলকে। উনি আমাকে বাইরে বিস্কুট দিয়েছিলেন, তারপর এরকম করছেন কেন উনি? আমি বুঝতেই পারছি না কেন এরকম করছেন উনি। আরও এখানে এসেছিল জানকীকে সারপ্রাইজ দিতে, আর আমরা সবাই ওকে এত বড় দুঃখ দিলাম। বাবা বাবা দিদা 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 দিদা, আমার পুতুল চলে যাচ্ছে, আমি জেনে বুঝে করিনি। বাবা ও ফিরে আসবে, শান্ত হও তুমি। হাসদাব, তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে এসো। এসো। না 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 না, যাবে না, যাবে না বৌদি, যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না। না, ও শোনো তুমি যাবে আমার না, কথা। তুমি চলো যাও। চলো চলো চলো, আমার ভালো দাদা না তুমি, চলো 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 চলো। বাবা আজকের পর থেকে তুমি এরকম কথা কখনো বলবে না, মরে যাওয়ার কথা কখনো বলবে না বাবা। তুমি তো জানো বলো, তুমি আমার সব থেকে বড় শক্তি। তোমার যদি কিছু হয়ে যায়, আমি যদি দুর্বল হয়ে পড়বো বাবা, তারপর কি করে সামলাবো বলো তো? তুই ওই
পাগলকে সামলানোর কথা বলছিস আর ওর বাবা। প্লিজ প্লিজ তুমি পাগল বলো না হর্ষকে। বাবা, যখন আমি অষ্টমঙ্গলার দিন এসেছিলাম না, আমি বুঝতে পারছিলাম না যে আমি কি ডিসিশন নেব। ভয় পেয়ে গেছিলাম, আমি ভুল ঠিক কিচ্ছু বুঝতে পারছিলাম না। ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু সেটাও করতে পারিনি। কিন্তু সেটা তখনকার কথা ছিল। এখন তো আমি নিজেই ওর সঙ্গে থাকতে চাইছি, কারণ তোমার দেওয়া সংস্কার, আমার স্ত্রী ধর্ম আমাকে অনুমতি দেয় না ওকে ছেড়ে চলে যাওয়ার। আর জানো বাবা, তুমি ভালো করে দেখোনি ও কিভাবে ও কিভাবে আমার জন্য কেয়ার করে, আমাকে প্রোটেক্ট করে, একদম একদম একটা বন্ধুর মতো। বাবা বাবা, আমি সম্পূর্ণ বিশ্বাস করি ঈশ্বরকে। হর্ষ একদিন সুস্থ হয়ে উঠবেই। এখানে যা কিছু হয়েছে না, তার জন্য আমরা আপনাকে কিচ্ছু বলতে চাইছি না। শুধু এটুকুই বলবো যে আমরা অন্ধের মতো হর্ষকে ভালোবেসে এটা ভুলে গেছিলাম যে জানকীও কারুর মেয়ে। সততার সাথে বলছি যে আমরা রুহির জন্য এটা চাইবো না যেটা জানকীর সঙ্গে হয়েছে। এই মিথ্যাচার আর এই অপরাধের জন্য আমি দায়ী। আরে আপনি তো জানকী নয়, একটা হিরে দিয়েছেন, হিরে। আমাদের হর্ষের জন্য এর থেকে ভালো স্ত্রী পেতামই না আমরা। ওর সঙ্গে এত অন্যায় হয়েছে এই বাড়িতে, কিন্তু ও সব সহ্য করেছে, নিজের কর্তব্য থেকে কখনো সরে যায়নি আমাদের হর্ষের জন্য। খুবই সৌভাগ্যের কথা যে জানকী ওর স্ত্রী, আর আমাদের হর্ষ ওকে খুব ভালোবাসে। সত্যি জানকীও। আপনি দেখলেন তো কি মন দিয়ে, অন্তর দিয়ে ওকে সেবা করে, ওকে আগলে রাখে। ওদের দুজনের প্রেম বন্ধন শুধু দুর্লভই নয়, সব স্বামী স্ত্রীর জন্য একটা আদর্শ। জানকীর সাথে যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা একটা খুবই ছোট শব্দ, কিন্তু তবুও আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনার মহানুভবতায় আমাকে ক্ষমা করে দিন। আর আর আমাদের জানকীকে এখান থেকে নিয়ে যাবেন না দয়া করে। বাবা, ঠাম্মি ঠিকই বলেছেন, আমিও এখান থেকে যেতে চাই না। আমি এখানেই থাকতে চাই, হর্ষের সঙ্গে থাকতে চাই। প্লিজ রাজি হয়ে যাও না বাবা। পুতুল, সরি। শেখর, আমার টেনশন হচ্ছে রে ভাই,
টেনশনে আমার ভেতর কেমন একটা হচ্ছে, আমার পেটও গুড়গুড় করছে। আর তুই তো জানিস আমার পেটে গুড়গুড় করলে আমার খুব খিদে পেয়ে যায়, কিন্তু আমার খেতেও ইচ্ছে করছে না। শেখর, আমার দিকে তাকা না। দাদা দাদা, আমি অলরেডি টেনশনে আছি। কিচ্ছু হবে না, তুমি কেন টেনশন করছো? তোমাকে ছেড়ে কেউ কখনো কোথাও যেতে পারে? কত ভালো বলো তো তুমি। বৌদি কোথাও যাবে না দাদা, তোমাকে খুব ভালোবাসে ও। কিন্তু শেখর যদি ওর বাবার কথা মেনে নেয় আর চলে যায়, তাহলে আমার সঙ্গে কে খেলবে? তারপর আমার খেয়াল কে রাখবে? শেখর,